আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা النبي من الشرب رحمة للعالمين كبير يا رسول الله يا حبيب الله গভীর ঘটনিকে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আপনি আমার পাশে নেই। আমি চিন্তায় পড়ে গেলাম আমার নবী কোথায় গেল। আমি চতুর্দিকে হাত মেলাই দেখি আমার নবী আমার ঘরের মধ্যে না। আমি একটু আমার জায়গা থেকে দৌড়াইয়া আমার নবীর আমি বুঝতেছি, হঠাৎ করে দেখি অন্ধকার গভীর রজনীতে আমার নবীর পায়ের তলার মধ্যে আমার হাত লেগে গেল। তখন আমি আমার মনে বুঝলাম আমার নবী আমার ঘরের মধ্যেই আছে, কিন্তু আমার নবী কি করতেছেন আমি একটু দেখি। আস্তে করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী সাজদার মধ্যে পড়ে আছেন। সাজদার মধ্যে পড়ে এমন লম্বা সাজদা দিতেছেন আল্লাহর নবী তো সাজদা থেকে উঠে না। দীর্ঘ সময় পার হয়ে যায় নবী আমার উঠে না, কোনো নড়াচড়া নাই। হযরত আয়েশা চিন্তা করলেন আমার নবী কেন নড়াচড়া করে না, দেখি তো একটু আমি পিঠের মধ্যে হাত দিয়া আমার নবী জীবিত আছে না মৃত আছে। অমনি করে বিশ্ব নবীর যে পিঠের মধ্যে হাত দিয়া দেখি আমার নবী শ্বাস ফেলতেছে। তখন আমি আরো আনন্দিত হইলাম আমার নবী জীবিত আছে। আস্তে করে আমি আরো দাঁড়ে গেলাম, দাঁড়ে গিয়ে আমি দেখি আমার নবী লম্বা সাজদা দিতেছে। লম্বা সাজদা দিয়া সাজদার মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। সাজদার মধ্যে বলতেছে আল্লাহর নবী এত লম্বা সাজদা দিতেছে। এদিকে ফজরের আযান হয়ে গিয়েছে, মসজিদের নববীর মধ্যে ফজরের আযান হয়ে গিয়েছে। হযরত বিলাল আযান দিয়ে মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে আল্লাহর নবী কেন হুজরা শরীফ থেকে বের হয় না। এদিকে জামাতের সময় হয়ে গেছে, সকলে মিলে হযরত আবু বকরকে পারমিশন দেওয়া হলো। আবু বকর রে, বিশ্ব নবীর সাথে আপনার সম্পর্ক বেশি, বিশ্ব নবী আপনার বাল্যকালের বন্ধু, বিশ্ব নবী আপনার হেরা গুহার বন্ধু, বিশ্ব নবী আপনার হিজরতের বন্ধু, বিশ্ব নবী দারসুরের বন্ধু। এই জন্য আপনি যান। বিশ্ব নবীর মনে হয় আজকে ঘুমে ধরেছে, এদিকে ফজরের জামাতের সময় হয়ে গিয়েছে, আপনি কি একটু আল্লাহর নবীর ডাক দেন। হযরত আবু বকর সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন হে সাহাবীরা, আমি আবু বকর প্রয়োজনে মসজিদে নববী একা নামাজ পড়ে চলে যাব, তবুও বিশ্ব নবীর ঘুমের মধ্যে আমি আবু বকর বেঘাত করব না। আমি নামাজ পড়ে চলে যাব, বিশ্ব নবীর ঘুমের মধ্যে আমি বেঘাত করব না। আবু বকর ব্যর্থ হয়ে গেলেন। ফজরের জামাতের সময় নিকটবর্তী হয়ে গেছে, সকলে মিলে হযরত উমরকে পারমিশন দেওয়া হলো। উমর, আপনি শক্ত দিলের মানুষ আছেন, আপনি বীর পুরুষ, আপনার সাহস হয়েছে, আপনি বিশ্ব নবীর দিয়া হুজরা শরীফের সামনে আপনি ডাক দেন। মনে হয় নবীর আজকে ঘুমের ধরেছে। হযরত উমর জবাব দিলেন, এর বন্ধু সাহাবীরা রে, আমি শক্ত দিলে মানুষ হতে পারি, কিন্তু বিশ্ব নবীর সামনে আমি মনের চাইতে আরো বড়। আমি উমর পারবো না, আমি বিশ্ব নবীর ঘুমের মধ্যে বেঘাত করতে পারবো না। উমর ব্যর্থ হয়ে গেলেন, আবু বকর ব্যর্থ হয়ে গেলেন। সকালে মিলে এবার হযরত বেলালকে পারমিশন দিলেন, বেলাল রে, তুমি তো আমাদেরকে ফজরের আযানের মধ্যে বলেছ সালাতু খায়রুম মিনাল নাওম।
দূরে দিলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে তো হযরত বেলালকে পারমিশন দেওয়া হলো, ও বেলাল যান, আপনি তো বলেছেন ফজরের আযানের মধ্যে ঘুম হইতে নামাজ বলো, ঘুম হইতে নামাজ বলো। যান আপনি হুজরা শরীফের কাছ থেকে বিশ্ব নবীর দিয়া ডাক দেন। হযরত বেলাল নিরুপায় হয়ে আল্লাহর নবী বিশ্ব নবীর হুজরা শরীফের সামনে ডাক দিতেছেন। দরজার সামনে গিয়া আল্লাহর নবীর দরজার সামনে গিয়া হযরত বেলাল বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এইভাবে হযরত বেলাল অভিনয় করতেছেন। বিশ্ব নবী রাহমাতুল আলামিন শব্দ শুনে হুজরা শরীফের দরজা খুলেছেন। দরজা খোলার সাথে সাথে হযরত বেলাল বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বিশ্ব নবী, আমরা মনে করেছি আপনি ঘুমে, কিন্তু আপনার চেহারায় প্রমাণ করে আপনি ঘুমে না। অনেক মানুষ সারা অগুমা করলে তার চেহারার মধ্যে অগুমার একটা আলামত থাকে না, থাকে না। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের নববীর সমস্ত সাহাবারা মনে করছে আপনার আজকে ঘুমে ধরেছে, কিন্তু আপনার চেহারার দিকে তাকাইয়া দেখি আপনার চেহারায় প্রমাণ করে আপনি একটা মুহূর্তের জন্য ঘুমান না। কেন গো নবী, আপনার চেহারার মধ্যে রক্ত টকবক করতেছে, দিলে রক্ত ফিটকারি দিয়ে বের হয়ে যাবে। আপনি তো একটা মুহূর্তের জন্য ঘুমান না, আপনি তো শ্রদ্ধার মধ্যে আল্লাহর ডাক দিয়েছেন। কেন গো নবীজি, আপনি এত লম্বা শ্রদ্ধা কেন দেন? আপনার না অতীতের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আপনি না সমস্ত নবীদের নেতা, আপনি না কিয়ামতের দিন শাফাতের নেতা। আপনি ছাড়া তো জান্নাতে কেউ যাবে না, আপনি ছাড়া তো কেউ হাউজে কাউসারের পারমিশন পাবে না। আল্লাহ আপনারে এত সম্মান দিল, কেন আপনি এত লম্বা শ্রদ্ধা দেন? আল্লাহর নবী জবাব দেন, বেলাল রে, আল্লাহ যে আমারে এত নিয়ামত দিয়েছে, আমি কি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করতেন। এটা হলো মুমিনের সিফত, ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা। আমরা আল্লাহ পাইলে একবারে কাহিনী করি, সে আমার আর দেখেন, আল্লাহ দেখেন, আমার লাগে এই বিপদ। এই সময় আল্লাহরে ডাকে না, তিরস্কার করে ভাঙ্গা পড়ে, আল্লাহর উপর আস্থা হারিয়ে ফেলে। আল্লাহ যখন দেয় তখন তো শুকরিয়া আদায় করার কথা না, যখন দেয় না তিরস্কার করে আর দিলে আরো লাফাইয়া উঠে, ঠিক না বেটি? আমাদের সমাজে আল্লাহ যত দেয় আরো বেশি আল্লাহর ছাইয়া দেয়, পাইছি যখন আল্লাহ দ্বারের কাছে পাইতাম না। কিন্তু আমার রাসূল বলেন, আমার এত নিয়ামত দিছে আল্লাহ, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? বলেন, আমি কি শুকর গুজার বান্দা হব না? রাসূল শুকর গুজার বান্দা। তাহলে আয়াতুল কুরসি এত ফজিলত, আল্লাহর নবী মসজিদের নববী থেকে নামাজ পড়ে যখন হুজরা শরীফের মধ্যে আসেন, মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার ইসমে আজম শিখান। কি শিখান? আমার ইসমে আজম শিখান। আয়াতুল কুরসির মধ্যে দুইটা শব্দ আছে, এই দুইটা শব্দের নাম হলো ইসমে আজম, বড় নাম হাইয়্যু আর কাইয়্যুম। কি নাম বলেন? হাইয়্যু আর কাইয়্যুম। হাইয়্যু আর কাইয়্যুম শিখতে হইলে হুজুর ধরা লাগবে না, হাইয়্যু আর কাইয়্যুম শিখতে হইলে আপনি আর কোন হুজুরের কাছে যাওয়া লাগবে না। এই জন্য হাইয়্যু আর কাইয়্যুম হযরত
আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে ইসমে আজম শিখান। আল্লাহর নবী বললেন আয়েশা রে এই তো তুমি ইসমে আজম শিখেছো। ইসমে আজম হইল হাইয়ু আর কাইয়ুম। কোন আল্লাহর বান্দা আর বান্দি যদি দুয়ার মধ্যে তিনবার বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম যদি বলে ওই বান্দার বান্দির দোয়া যতক্ষণ পর্যন্ত কবুল না করা হয় ততক্ষণ পর্যন্ত আরশের খুঁটির নড়াচড়া বন্ধ হয় না। এই হইল খালি ফজিলত কইলাম। কি কইলাম? ফজিলত। এখন আমার যে বিষয়বস্তু দিবেন সময়ও শেষ। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাকের 10টা গুণ বর্ণনা করছেন, আল্লাহর পরিচয় তুলে ধরছেন। আমি একটা গুণের আলোচনা করলাম না। আপনারা যেহেতু একটা জিনিস সংগঠন যারা আপনাদেরকে বলতেছি, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আপনারা চাঁদা করতেন, এটা সব সময় মাথায় রাখবেন। চাঁদা তখন হয় যখন মাহফিলে ভরপুর মানুষ থাকে, ঠিক না? ঠিক মাহফিলে যখন মানুষ থাকে, এই যে হাসিবুর রহমান সাহেব উনি প্রধান অতিথি, উনারে যদি খালি একটু বলতেন যে আমাদের এখানে একটা কথা মুখ থেকে আপনি ছাড়েন, আমার মনে হয় অনেক টাকা কালেকশন হয়তো কি হতো না। কিন্তু এখন তো মানুষই নাই। এই জিনিস হিউম্যানিটি, এটা মাথার মধ্যে রাখবেন। প্রত্যেক জিনিসের সিস্টেম আছে, প্রত্যেক জিনিসের আপনার নিয়ম নীতি আছে। এই জন্য চাঁদা করব, চাঁদা করবো। লুক থাকলে তো চাঁদা করবো, লুক কই 12টার পরে তো আর মানুষের এনার্জি থাকে না। মধ্যরাত্র তো 12টার পরে শেষ। এই জন্য আয়াতুল কুরসি আমার বিষয়বস্তু দিচ্ছেন। আমি তো একটা পয়েন্টই তো বললাম না, আল্লাহর পরিচয় তো দিলাম না। সময় শেষ, এখন সাদা শুরু করতাম। আচ্ছা বলেন এই মাহফিলের মধ্যে ওয়াজ শেষ করে দিলাম, বলেন এই মাহফিলের মধ্যে কে দিবেন আপনার এই প্যান্ডালের জন্য, মাহফিলের জন্য? যুব সমাজে, যেহেতু যুব সমাজের দরকার টাকার পয়সার দরকার, তাহলে লোক যখন থাকে, ভিড় যখন থাকে, তখন বলা উচিত ছিল, তখন আপনাদের কালেকশন হইতো। কিন্তু এখন তো কত চিল্লাইমু, গলা শেষ হইব, মাইক শেষ হইব, ঠিক না? ঠিক। চাঁদার কিছু সময় থাকে, ওই সময়ের ভিতরে চাঁদা করতে হয়। আপনারা তো আমার চাঁদার লাগিয়া দেন, যেহেতু ঈদগার ইমাম তো এই জন্য সারা রাইতে বয়া রাখেন। এটা মহব্বত। তবে কিছু কিছু মহব্বত উল্টা আছে, আছে না নাই? মেহমানদের বয়া রাখতে রাখতে এটা মহব্বত না, এটাও এক ধরনের উল্টা কাজ, ঠিক না? ঠিক। এই জন্য এগুলো আপনারা খুব খেয়াল করবেন। আমরা তো ওয়াজে আসার জন্য এত বেশি ইয়ে না, আপনারা এগুলা শিকার অনেক বাকি আছে। এরপরে আসার সময় কিছু এলোমেলো হয়েছে, সিডিউলে এলোমেলো হয়েছে। 12টার পরে মানুষ ওয়াজ শুনে না, হ্যাঁ, যদি প্রধান অতিথি শেষে হইতো তাইলে আবার ঠিক আছে। সব জায়গায় প্রধান অতিথি শেষে দেয় ওয়াজের সিস্টেম সুন্দরতা ঠিক রাখার জন্য। কেন প্রধান অতিথির ওয়াজ না শুনে কেউ যায় না, তো প্রধান অতিথির দিয়া দিলেন আগে, তাইলে আর ওয়াজ থাকলো নি? বলেন ওয়াজ থাকলো নি? আচ্ছা যাই হোক, এটা সংশোধন করেন। বলেন এখন কে দিবেন 50,000 টাকা? বলেন মধ্যে মুজাহিদ, বলেন আপনারা যুব সমাজ, বলেন কে দিবেন এই পেন্ডালের জন্য? আগামীতে তারা ঠিক করবো, অনেক বেশ কম হয়েছে, আপনারা ঠিক করেন। আপনাদের শিকার অনেক আছে, শিকার শেষ নাই, শিকার শেষ নাই। আমার বাবা আদম আলাইহিস সালাম ভুল করছে, আমরা ভুলের জাতি, ভুলে যাওয়ার জাতি। খাইয়া কয় খায় নাই, কইরা কয় করে নাই, বইলা কয় বলে নাই। আমি যুগ উপযোগী কিছু কথা বলার উদ্দেশ্য ছিল বর্তমান প্রেক্ষাপটের উপর আল্লাহর পরিচয় দিয়া, কিন্তু আমার এই সময় হইল না। মরবে জান্নাতে চলে যাবে, মরবে না জান্নাতে যাবে না। আয়াতুল কুরসির আমল যদি নিয়মিত করতে পারে, রাসূল বলেন মরার সাথে সাথে জান্নাতের ব্যবস্থা কবরের ভিতরে আল্লাহ কইরা দিবেন। তাহলে আয়াতুল কুরসির ফজিলত আছে না? এই ফজিলত যদি আমি শুধু বয়ান করি সারা রাত, এখানে শেষ, ফজিলত আর বেশি বর্ণনা করব না। এই আবু হুরায়রা যখন এই কথা বলছে যে আপনি আয়াতুল কুরসি প্রতিদিন আমল করলে আপনার উপরে, আপনার মালের উপরে, জানের উপরে কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না, শয়তানও ক্ষতি করতে পারবে না। ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা দেখছেন না? অনেক সময় আমাদের কাছে যুবকেরা বলে হুজুর ডাক্তার দেখাইতে দেখাইতে একবারে পেরেশান, মুখ তো পায় না। এখন গেছিলাম আপনার ওই শমশেরনগরের এক হিন্দুর কাছে, ওর কাছে গেছিলাম, এক খাইসার কাছে। ও আমারে বলছে 7টা বান আছে, পানির উপরে একটা, মাটির নিচে দিয়ে একটা, বাতাসের উপরে একটা, বাতাসি চালান, পানির চালান, হাওয়াই চালান। খাইসার গেছে, কিন্তু আমার তো কোনো রোগের কোনো কুল কিনারা নাই। এমন সেহের জাদু, ব্ল্যাক ম্যাজিকে যুবক যুবতীরা আক্রান্ত হয় কি হয় না? বলেন হয় কি হয় না?
সেহের জাদু রাসূলকেও করেছে, আল্লাহর নবী বিশ্ব নবীকেও এক বিধর্মী মহিলা সেহের করেছে, জাদু করেছে। এই জাদুর ঔষধ খাইশার কাছে নাই, এই জাদুর ঔষধ কোন ব্ল্যাক ম্যাজিকের কাছে নাই, এই জাদুর ঔষধ বিধর্মীর কাছে নাই। এই জাদুর ঔষধ আপনাদেরকে বলে দিয়ে যায় আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাদু টুনা বান শয়তানি যা আছে সব জাদু টুনা ব্ল্যাক ম্যাজিকের ঔষধ আল্লাহ পাক আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছে। এই আবু হুরায়রা যখন এই কথা বলছে সুর, এখন সুরে ছাইয়া দিছে, সুরে কি করছেন? ছাইয়া দিছেন। কেন? এত সুন্দর কথা শিখাইছে। সাহাবায়ে কেরাম ছিলেন আমলের পাগল, আখিরাতের পাগল, দুনিয়ার পাগল তারা ছিলেন না। দুনিয়া তারা বিসর্জন দিতেন, কিন্তু আখিরাতকে তারা সামনে রাখতেন। এই আখিরাতের কথা খোয়ায় আবু হুরায়রা ছাইয়া দিছেন রাসূলের দরবারে ফজরের পরে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তোমার মেহমানের খবর কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এমন একটা জিনিস আমারে শিখাইয়া গেছে। বলে, কি শিখাইছে? বলে, আমারে বলছে আয়াতুল কুরসি পড়লে মাল চুরি হয় না, আমার জান হেফাজত থাকবে, মাল হেফাজত থাকবে, জাদু টুনা স্পর্শ করতে পারবে না, ব্ল্যাক ম্যাজিক স্পর্শ করতে পারবে না, মানুষের দুশ্মনী স্পর্শ করতে পারবে না। এমন একটা আয়াত আমারে শিক্ষা দিছে আয়াতুল কুরসি। এর লাগি আমি দেখলাম তার কাছ থেকে বড় মুনাফা পাইয়া লাইছি, আমি তারে ছাইয়া দিছি। রাসূল মুস্তি মুস্তি হাসি দিয়া বলেন, আবু হুরায়রা, হে কিন্তু মৃত্যু কি কই, কিন্তু আপনারে যা বলছে কথা সত্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল অনেক সময় চুরের কাছ থেকেও ভালো জিনিস পাওয়া যায়। হে আমল করে না, কিন্তু তার কাছ থেকে ভালো কথা শোনা যায়। যেমন তার একটা দৃষ্টান্ত দিতে পারি আমরা। আগের ময় মুরব্বীরা বলতো, এই বেটা সুরের গাটর নাম দিতে না। এই কথা ঠিক না? ঠিক কোন জায়গা নাই দূর বেটা রাখিয়া দে সুরের গাটো মালছ আধা নিগুলি তো হে সুর ডাকায়, সুরের গাটো না ডুবে না। তাহলে ওই দিন সুরের একটা আচরণ ভালো করে করে কি করে না? তাহলে আবু হুরায়রার সাথে এই সুরে শেষের দিন আচরণটা ভালো করছে, কি করছে না? মারাত্মক একটা বিদ্যা শিক্ষা দিয়ে গেছে, যেই বিদ্যার কারণে আবু হুরায়রা কাছে যাবে করে ছাইড়া দিলাম। আল্লাহ রাসূল বলেন, হে আবু হুরায়রা, তোমার লগে 3 দিন যে আলাপ করছে তুমি কি জানছো সে কে? আবু হুরায়রা বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমি জানি না। নবীজি বললেন, যে তোমার সাথে 3 দিন পর্যন্ত এই নাটক করেছে সে মিস্টার ইবলিস। নাউযুবিল্লাহ বলে, মিস্টার ইবলিস। তবে হে যখন শিখাইয়া গেছে বিদ্যা আয়াতুল কুরসি, এটা কিন্তু সত্য। তাহলে আয়াতুল কুরসির ফজিলত আছে না? কথার জবাব দেন, আছে না নাই? আছে। এই আয়াতুল কুরসি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতুল কুরসির এত ফজিলত কেন? এর ব্যাখ্যা যদি দিতে যাই ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে। এর কারণ হইল আয়াতুল কুরসির ফজিলত এত বেশি। 1 নম্বর কারণ হইল সমগ্র কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত, মনে রাখবেন, সমগ্র কোরআনের মধ্যে শ্রেষ্ঠ আয়াত। এরপরে সমগ্র কোরআনের মধ্যে আয়াতের নেতা, আইয়ু সাইয়্যিদুল কুরআনি আয়াতুল কুরসি, সমস্ত আয়াতের নেতা। 2 নম্বর হইল আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরছেন। সুবহানাল্লাহ বলেন। কার পরিচয় তুলে ধরছেন? আল্লাহর পরিচয় তুলে ধরছেন আয়াতুল কুরসির মধ্যে। এর লাগে আয়াতুল কুরসির ফজিলত এত বেশি, ঠিক না? ঠিক।